ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী গিয়ে আজ হচ্ছে দশমী। তো শুভ বিজয়া বন্ধুরা, তোমাদেরকে শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। একদম বৃষ্টি আমাদের এখানে হয়নি, তবে নবমীর রাত মানে প্রায় কিন্তু দশমীর ভোরবেলা থেকে শুরু হয়েছে প্রচুর বৃষ্টি আমাদের এখানে। ভালোই ভালোই আমরা পুজোটা সবাই দেখে নিয়েছে মানে আমাদের এখানে। আর স্বপ্না বলেছে ওদের ওখানে প্রচুর বৃষ্টি, ওরা কিন্তু ভালোভাবে দেখতে পায়নি, অষ্টমী থেকেই মানে ওদের বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি সকাল সকাল বাজারে চলে গেছিলাম এই বৃষ্টির মধ্যেও, বৃষ্টিতে যেতেই হতো আমাকে বাজারে বন্ধুরা। আজকে কিন্তু খাওয়া দাওয়ার কিছু মানে অল্প নিয়ম আমাদের আছে, যাই হোক সবটা করবো না, কিছুটা মানে কি কি খেতে হয়। তো দেখো সবজি কিছু আমি নিয়ে চলে এসেছি আজকে, আর মাছ এনেছি অনেকটা পরিমাণে। তো এখানে দেখতে পাচ্ছ বোয়াল মাছ আছে, তো একটা থালা ভর্তি মাছ। আর আজকে আমাদের এই বিশেষ দিনে বিজয়া দশমীতে ইলিশ মাছ কিন্তু অতি অবশ্যই খেতে হয়। তো ইলিশ মাছ নিয়ে এসেছি, তার সাথে একটা রুই মাছও এনেছি, মানে গোটা আনিনি, যাই হোক আধা এনেছি। আর এখানে দেখো পুঁটি মাছ, এই পুঁটি মাছ কিন্তু আজকের বিশেষ দিনে খেতে হয়। দেখো মা ভাজা করে নিয়েছে পুঁটি মাছ ভাজা, আর এইখানের মা রান্না করেছে, মানে সমস্তটাই কিন্তু আজকে মা রান্না করেছে। এটা হচ্ছে ভেজ ডাল, ভেজ ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাছ ভাজা দিয়ে। আর এখানে দেখো ইলিশ মাছের ঝাল মা বানিয়েছে সর্ষে পোস্ত দিয়ে। আজকে কিন্তু কোনো রান্নাই আমি করিনি, তো মা সম্পূর্ণ রান্না করেছে। আর লাস্টে কী বলতো 2 পিস মানে মাছ নিয়েছি, এটাকেও ভেজে মানে দুপুরবেলা কিন্তু আমরা মা মেয়ে খাবো। আর আজকের এই দিনে না আমাদের বাড়িতে অনেক রকম সবজি, অনেক রকম রান্না, মানে স্পেশাল স্পেশাল রান্না হয়, সাথে ইলিশ আর হচ্ছে পুঁটি মাছ, এই দুটো থাকতেই হবে। আমার মায়ের মানে আমার বাপের বাড়িতে তো যাত্রা হয় পুঁটি মাছ দিয়ে। যাত্রা বলতে একটা রিচুয়াল আছে, সেটা যেহেতু আমার নেই তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে নিয়েছি, ভিডিও ক্লিপস একদমই আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু দেখো গ্যাস ওভেন মুছে নিচ্ছি। এইটুখানি ভিডিও ক্লিপসই কিন্তু আমি তুলে রেখেছিলাম। আর মা তো চলে গেছে, কারণ তারপর থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আগের দিন আমার জন্মদিনে হেনাকে দিতে পারিনি, দেখো ওর জন্য একটা আলাদা কেক আমি নিয়ে এসেছিলাম, লুচি, পায়েস আর মিষ্টি, মানে বিজয়া কাম একদম আমার বার্থডে, দুটোই কিন্তু আমি ওর জন্য মানে একদম দেখো প্লেট সাজিয়ে নিয়েছি। তো আমি এটা নিয়ে এখন চলে আসলাম আমি নিচে। লুচিগুলো গরম গরমই ভাজলাম, কিন্তু ওর আসতে একটু দেরি হলো। মানে কি হয়েছে, আমার যে পেছনে জল যাওয়ার ড্রেনটা, ওই ড্রেনের মধ্যে না মনে হচ্ছে কোনো একটা বোতল টোতল উড়ে এসে কিছু পড়েছে, তো আটকে গেছে, জল কিছুতেই যাচ্ছে না। তো ওকে বললাম যে তুমি একটুখানি ওটা দেখো তো, একটা লাঠি টাঠি দিয়ে না কিছু দিয়ে একটা মানে অনেক খুঁচিয়ে খুঁচিয়ে দেখলো, কিছুতেই না ওটা গেল না। তো ওখানটাতে কিন্তু 5-7 মিনিট মতন আবার টাইম চলে গেল, দিয়ে ও আবার জামা কাপড় চেঞ্জ করলো, হাত পাতো ধুলো, এই সমস্ত করতে গিয়ে আমার লুচি ততক্ষণে একদম ফুলকো দেখে চুপসে গেল। যাই হোক তবুও গরম গরম আছে। আর বন্ধুরা তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমার জন্মদিন তোমরা সবাই মন থেকে আমাকে আশীর্বাদ করেছো, আমার জন্য প্রে করেছো, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, তোমাদেরকে আমি এতই মন থেকে ভালোবাসি না, আর তোমরাও আমাকে এত মন থেকে ভালোবাসো যে সত্যি মন থেকে তোমরা আমার জন্য কিন্তু প্রার্থনা করেছো। আর আমার ভালো হোক এটা যে তোমরা চাও, এটা আমি মন থেকে না বিশ্বাস করি, যে আমি যেমন তোমাদেরকে খুব ভালোবাসি, তোমরাও প্রত্যেককে কিন্তু আমাকে ভালোবাসো। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া, ইউটিউবে না আসলে এটা কিন্তু আমি কখনো তোমাদের কাছ থেকে পেতাম না। বন্ধুরা কয়েকটা জিনিস আমি কিনেছি লক্ষ্মী পুজোর জন্য, তো তোমাদের সাথে শেয়ার করি, রাত পোহালেই লক্ষ্মী পুজো। তো এটা বুঝতে পেরেছো কি এনেছি? এখানে এনেছি কিন্তু সেই কদম ফুলগুলো হয় না, আমি অনলাইন থেকে আনিনি, অনলাইনে দেখছিলাম অনেকটা দাম, তো আমি অফলাইন থেকে কিন্তু আমি এগুলো নিয়েছি। এই দেখো 3টে কালার আমি নিয়েছি, 3 রকম কালার নিয়েছি। এটা হচ্ছে অরেঞ্জ কালার, এটা হচ্ছে হোয়াইট কালার, আর এই হচ্ছে ইয়েলো কালার। তো 3টে কালার কম্বিনেশন কিন্তু দারুণ লাগবে দেখতে। দেখো এই 3টে নিয়েছি, তো কিভাবে সাজাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সব 3টে করে নিয়েছি, খুব বেশি দিনে আমার জায়গা নেই, তো সেই জন্য অল্প নিয়েছি। এটা নিয়েছি, আর এই একটা নিয়েছি বন্ধুরা, এই যে মানে লক্ষ্মী পুজোতে বেশ বড় হবে, তো একটা বড় দেখে না এটা নিয়েছি, যাতে এর ওপরে ওই ঠাকুরের বাটা থালা যা আছে সমস্ত কিছু যেন এসে যায়, তো একটু বড় দেখে নিয়েছি, এই লোকাল মার্কেট থেকে নিয়েছি এটা। আর এইগুলো যে লাগাবো তার জন্য একটা কিন্তু দেখো ডাবল টেপ নিয়ে নিয়েছি।
আর এটা নিয়েছি অনলাইন থেকে, এই একটা আর এই একটা। তোমাদের দেখাচ্ছি এটা কি। এটা প্রথমে দেখাই। পারবো কতটা সাজাতে আমি জানি না, কিন্তু আমার তো খুব শখ সাজানোর। আমার যদি হাজবেন্ড থাকতো তাহলে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিত। এই দেখো, তোমরা দেখতে পাবে এগুলো অনলাইনে, বুঝতে পারছো এগুলো? দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এগুলো ভীষণ অনলাইনে কিন্তু পাওয়া যায় খুব সস্তাতে একদম। দেখো আমি কয়েকটা নিয়ে নিয়েছি, এখানে কটা যেন আছে আমার মনে নেই, যাই হোক এই কয়েকটা নিয়েছি আমি। এগুলো কিন্তু দেখো এখান দিয়ে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া যাবে, তবে আমি ঝুলাবো কি ঝুলাবো জানি না। এগুলো কিন্তু বোর্ডের তৈরি, কার্ডবোর্ড, মানে পিস বোর্ড যাকে বলে এটা। আর এইখানে দেখো একটা খুব সুন্দর জিনিস নিয়েছি, অনলাইনে দেখতে পাবে, এখানে 4টে আছে। এগুলো কিসের জন্য বলো তো? এই দেখো 4টে, এগুলো আমি খুলিনি এখনো, দেখে কিভাবে সাজাই। দেখো কি কিউট, ছোট্ট ছোট্ট। তো এই 4টেই নিয়েছে, কিভাবে আমি সাজাই সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা কেমন লাগলো দেখলে? ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস কিন্তু আমি নিয়েছি। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু দেখবে যে লক্ষ্মী পুজোর ভীষণ আনন্দ হতো, কারণ দুর্গা পুজোর আনন্দ ছিল একরকম, আর লক্ষ্মী পুজো তো ঘরে ঘরে হতো, তখন কিন্তু আনন্দটা আমাদের ভীষণ ছিল। অনেক বাজি ফাটাতাম, খুব বেশি আনন্দ হতো না? আমার তো তাই মনে হয়। কালী পুজোতেও এত বাজি ফাটাতাম না যা লক্ষ্মী পুজোতে আমরা ফাটাতাম। আর বন্ধুরা ওই যে কেকটা ছিল না, সেই কেকটা দেখো ওইটুখানেই খেয়েছিলাম। আসলে কি বলতো, একদম তো মানে কেক ভীষণই হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর, তবে ভালো তো আমার লাগছে খেতে, তো আমি ভাবলাম যে আর একটুখানি আজকে খাই। আর এটা রাখা যাবে না, না এটা তো ফ্রিজে, সেই কারণে কিন্তু খেয়ে শেষ করে দিতে হবে। ক্ষতি জেনেও কিন্তু আমি খেয়ে নিচ্ছি, পয়সা দিয়ে কিনে এনেছি না তার জন্য। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।